আর একদিন পরে মার্কিন নির্বাচন, নিয়ামক করোনা ও আগাম ভোট। ফিলিপাইনে টাইফুন গনির আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি, 4 জনের মৃত্যু। এবং বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে আবারও লকডাউন। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছে আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। এক মঞ্চে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তাকে সমর্থন দেয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার সময় হয়েছে বলে কটাক্ষ করেন বাইডেন, আর ওবামা বলেন আত্মতুষ্টি কাল হবে ট্রাম্পের। একই দিনে সমাবেশে ট্রাম্প বলেন আমেরিকানদের স্বপ্ন মেরে ফেলার জন্য বাইডেন একাই যথেষ্ট। এক মঞ্চে দাঁড়িয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার তখনকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের জন্য ভোট চাইছেন ওবামা। ঘণ্টা দুয়েকের জন্য মিশিগানের ভোটাররা রোমন্থন করলেন ওবামা বাইডেন যুগের টুকরো স্মৃতি। শনিবার মিশিগানে নির্বাচনী সমাবেশ করেন দুই ডেমোক্র্যাট নেতা। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে এক হাত নেন দুজনে। বাইডেন বলেন ব্যাগ গুছিয়ে হোয়াইট হাউস ছাড়ার সময় হয়েছে ট্রাম্পের। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা চাইলে আগামী 3 দিনের মধ্যে জাতিকে বিভক্তকারী এক প্রেসিডেন্টের দায়িত্বের অবসান ঘটাতে পারেন। আত্মতুষ্টিতে ভোগা ট্রাম্পের সমালোচনা করে বারাক ওবামা বলেন গত 4 বছরে নিজ স্বার্থের বাইরে অন্য কাউকে সহযোগিতা করেননি তিনি। করোনা মহামারীকে পাত্তা দেননি, যার ফল ভোগ করছে মার্কিন জনগণ। হোয়াইট হাউসকে রিয়েলিটি শোর মঞ্চ বানিয়েছেন ট্রাম্প। I understand this is a president who wants full credit for the economy he inherited and gets zero blame for the pandemic he ignored, but the job doesn't work that way. শেষ মুহূর্তে দোদুল্যমান রাজ্যগুলোর উপর জোর দিচ্ছেন ট্রাম্প। শনিবার পেনসিলভানিয়ায় 4টি সমাবেশে অংশ নেন তিনি। বলেন আমেরিকানদের স্বপ্ন ধূলিসাৎ করতে বাইডেন একাই যথেষ্ট। 47 বছরের পরিসংখ্যানে ডেমোক্র্যাটরা মার্কিনীদের কিছুই দিতে পারেনি বলে সমালোচনা করেন ট্রাম্প। Biden and Harris is a vote to ban fracking, ban mining and completely destroy Pennsylvania. That's true, by the way. এদিকে ট্রাম্পের সমাবেশে অংশ নিয়ে প্রায় 30,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। হাতি গাধার মুখোমুখি যুদ্ধ। অবশ্য এবার করোনা ভাইরাস মহামারীর কারণে আগাম ভোট দেওয়ার হিড়িক পড়েছে। তবে মূল লড়াইটা হবে নভেম্বরের 3 তারিখেই। এর আগে চলুন জেনে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কিছু আকর্ষণীয় তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সাধারণত মঙ্গলবারই হয়ে থাকে। নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোট নেওয়ার নিয়ম চালু হয়েছিল 1845 সালে। সেটি হয়েছিল কৃষকদের কথা ভেবে। রোববার গির্জায় প্রার্থনা করে নির্বাচনী এলাকায় যেতে কৃষকদের সে সময় একদিন সময় লেগে যেত। এসব ভেবেই সোমবার বাদ দিয়ে মঙ্গলবার ভোট গ্রহণের আনুষ্ঠানিক দিন নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল ভোটে। কোনো প্রার্থী হয়তো পপুলার ভোট বেশি পেয়েছেন, কিন্তু ইলেকটোরাল ভোট কম পাওয়ায় তার আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া হয়নি। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 5 বার। 2016 সালের নির্বাচনেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েও হারতে হয়েছিল হিলারি ক্লিন্টনকে। এর আগে 2000 সালে একইভাবে আল গোর হেরেছিলেন জর্জ বুশের কাছে। এ ধরনের ঘটনা প্রথম ঘটেছিল 1824 সালে। সেবার অ্যান্ড্রু জ্যাকসন পপুলার ভোট বেশি পেলেও ইলেকটোরালে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন জন কুইন্সি অ্যাডামস। এছাড়া 1876 সালে স্যামুয়েল টিলডন এবং 1888 সালে গ্রোভার ক্লিভল্যান্ডেরও একই পরিণতি হয়েছিল। মাত্র 13 জন মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছিলেন এবং 2 মেয়াদেই পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি 4 মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অবশ্য এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 22তম সংশোধনী আনার আগের ঘটনা। ওই সংশোধনীর পর এ পথ বন্ধ হয়ে যায়। জো বাইডেন যদি ভোটযুদ্ধে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই যান, তবে তিনিই হবেন দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। বাইডেনের বয়স এখন 77। ডোনাল্ড ট্রাম্পেরও এ ধরনের একটি রেকর্ড দখলে আছে। 2016 সালে 70 বছর বয়সে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প। ওই সময় বয়সের হিসেবে সেটি ছিল সবচেয়ে বেশি বয়সের প্রেসিডেন্ট হওয়ার ঘটনা। অন্যদিকে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডটি আছে জন এফ কেনেডির দখলে।
মাত্র ৪৩ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিক্টোরিয়া উডহাল, সেটি 1872 সালে। মজার বিষয় হলো ওই সময় নারীদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার অধিকারই ছিল না। 1920 সালে মার্কিন নারীরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘদেহী প্রেসিডেন্ট হলেন আব্রাহাম লিঙ্কন। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। আর সবচেয়ে খাটো প্রেসিডেন্ট জেমস মেডিসন, তার উচ্চতা ছিল 5 ফিট 4 ইঞ্চি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 8 প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে প্রাতিষ্ঠানিক কার্যালয়ে। এর মধ্যে 4 জন নিহত হন আততায়ীর হাতে, বাকি 4 জনের মৃত্যু হয় অসুস্থতায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেও ভোট আসে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কর্মরত মার্কিন মহাকাশচারীরাও নির্বাচনে ভোট দেন। তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে যায় ইমেইলে। 1997 সালে প্রথম চালু হয়েছিল স্পেস ভোটিং, যা এখনো চলছে। এবারের নির্বাচনে ইতিহাসের পাতায় আর কি কি চমক স্থান পাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 3 নভেম্বর পর্যন্ত। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে অন্যান্য প্রসঙ্গ। ফিলিপাইনের শক্তিশালী টাইফুন গনির আঘাতে 4 জনের মৃত্যু হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর 4:50 দেশটির ক্যাতান্দুয়ানেস দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড়টি দক্ষিণাঞ্চলের লুজন দ্বীপের উপর দিয়ে বয়ে যায়। প্রস্তুতি হিসেবে লুজন দ্বীপের প্রায় 10 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দেশটির কর্তৃপক্ষ। এছাড়া ম্যানিলা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। টাইফুন গনির প্রভাবে লুজন, ভিসায়াস ও মিন্দানাও দ্বীপে ভারী বৃষ্টিপাত ও ভূমিধস শুরু হয়েছে। এটি বর্তমানে ঘন্টায় 25 কিলোমিটার বেগে ম্যানিলার দক্ষিণে লুজন দ্বীপের উপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। রোববার বিকেল নাগাদ এটি দক্ষিণ চীন সাগরে পৌঁছাতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। 3,80,000-এরও বেশি করোনা রোগী ও 7,000-এর বেশি মৃত্যু নিয়ে এমনিতেই বেসামাল পরিস্থিতিতে রয়েছে দেশটি। এর মধ্যেই আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় গনি। করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য জুড়ে দ্বিতীয়বারের মতো 4 সপ্তাহের লকডাউন জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে পাব, রেস্তোরাঁ, জিমনেশিয়াম ও খুব দরকারি নয় এমন দোকানপাট 4 সপ্তাহ বন্ধ থাকবে। তবে এই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকতে পারে। শনিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার সময় বরিস জনসন জানান, 2রা ডিসেম্বরের পর ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে। লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্যের সম্ভাব্য ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন জনসন। বলেন, দৈনিক কয়েক হাজার মানুষের মৃত্যু হতে দেওয়া কোনো প্রধানমন্ত্রীর উচিত নয়। এবারের বড়দিন হয়তো খুব অন্যরকম হবে, তবে এখনই পদক্ষেপ নিলে সারা দেশের সব পরিবারের পক্ষেই তা একসঙ্গে উদযাপন করা সম্ভব হবে। করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রিয়ায় কারফিউ জারি করা হয়েছে। নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে পর্তুগালেও। অস্ট্রিয়ায় প্রতিদিন স্থানীয় সময় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এই সময় শুধু ক্যাফে ও রেস্টুরেন্টগুলো খোলা থাকবে। পার্সেলের মাধ্যমে সবাইকে খাবার সংগ্রহ করতে হবে। দেশটিতে শনিবার নতুন করে 5,349 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরপরই কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো নভেম্বর জুড়ে তা কার্যকর থাকবে। এদিকে পর্তুগালের কয়েকটি শহরে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। ওইসব এলাকার জনগণকে বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দোকান রাত 10টার মধ্যে বন্ধ করতে হবে। নতুনভাবে কড়াকড়ি আরোপ করেছে ইরান। আগামী বুধবার থেকে সিনেমা হল, ক্যাফে, জিম ও সুইমিং পুল 10 দিনের জন্য বন্ধ থাকবে। যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামের স্কুল শিক্ষক বরখাস্ত। এবং কানাডার কুইবেকে ছুরি হামলায় নিহত 2, সন্দেহভাজন হামলাকারী আটক। বিরতি
বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সাথে থাকার জন্য ধন্যবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় এবার বরখাস্ত হয়েছেন বেলজিয়ামের এক স্কুল শিক্ষক। ব্রাসেলসের মোলেনবিক সেন্ট জো এলাকার স্কুলে এক শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর চিত্র প্রদর্শন করলে স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। বেলজিয়ামের লা লিব্রে বেলজিক পত্রিকা জানায়, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে নবীর যেসব ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দেখান। সেই সঙ্গে তিনি একই কাজ করে কিভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন। পত্রিকায় ওই স্কুল শিক্ষকের নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি ক্লাসে ওই অবমাননাকর চিত্র প্রদর্শন করার পর 2-3 স্কুল শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কানাডার কুইবেক শহরে ছুরি নিয়ে হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। কানাডার স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, মধ্যযুগীয় পোশাক পরে এবং ধারালো অস্ত্র হাতে ওই দুর্বৃত্ত হামলা চালায়। তার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুইবেক সিটি পুলিশ জানিয়েছে, পথচারীদের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে ওই হামলাকারী। মাটিতে পড়ে যাওয়ার পরও সে 2 জনকে ছুরিকাঘাত করে। এরপর সে পালিয়ে যায়। স্থানীয় অধিবাসীদের ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর একদিন পরই মার্কিন নির্বাচন, নিয়ামক করোনা ও আগাম ভোট। ফিলিপাইনে টাইফুন গনির আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি, 4 জনের মৃত্যু। বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে আবারও লকডাউন। মহানবীর ব্যঙ্গচিত্র দেখানোয় বেলজিয়ামের স্কুল শিক্ষক বরখাস্ত। এবং কানাডার কুইবেকে ছুরি হামলায় নিহত 2, সন্দেহভাজন হামলাকারী আটক। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START * AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।